নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু নিরামিষ ঘুগনি বানালে আদা দিয়েই বানাই, কিন্তু আজকে আমি আদা ছাড়াই এতটা সুস্বাদু ঘুগনি তোমাদের সাথে বানিয়ে শেয়ার করব, যার কালারটাও হবে ভীষণই সুন্দর আর খেতেও হবে একদম অন্যরকম। চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। মাঝে মাঝে এমন সময় এমন কিছু অ্যাড করা থাকে, মশলা বা যে কোনো কিছু ভাজার পদ্ধতি, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। চলো রেসিপিটা আমি শুরু করছি। এইখানে দেখো, সারা রাত্রি আমি মটরের কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু মাখো মাখো মতো জল দিয়েছি। মটর কড়াইয়ের পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই মটর কড়াইটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। এইখানে দেখো, 2টো সিটি হয়ে গেছে, এটা আমার লাস্ট সিটি পড়ছে। 3টে সিটি দিয়ে দিয়েছে। এরপর এইভাবেই ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। মটর কড়াইটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, গোটাও রয়েছে, কিন্তু হাতে করে চাপলে দেখো ভেঙে যাচ্ছে। একদম যে ঘেঁটে গেছে সেটাও না, আর একদম যে শক্ত রয়েছে সেটাও না। এরপর দেখো এইখানে আমি গোটা জিরে নিয়েছি প্রায় 2 টেবিল স্পুন। একদম বারবার কিন্তু নাড়িয়েই যেতে হবে এই জিরেটাকে, আর একদম অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। হালকা একটু কালার এলেই কিন্তু জিরেটার মধ্যে তখন আমি নামিয়ে নেব। এইদিকে দেখো আলুগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ঘুগনিটা কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই বানাবো, এই জন্য তেলটা অল্প একটু বেশি দিয়েছি। তেলের ওপরে ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। ফোড়নটাকে নাড়াচাড়া করে সুন্দরভাবে লালচে রং করে ভেজে নেব। লালচে রং হয়ে গেছে। এরপরে এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বারবার নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। এই সময় আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। আঁচ যদি এই সময় কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে। দেখো আঁচ বাড়িয়েই আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিয়েছি। এরপর তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। খুবই ছোট্ট ছোট্ট করে টুকরো করা রয়েছে আলুগুলো। তেলের মধ্যে নাড়লেই কিন্তু আলুটা সুন্দরভাবে একটা লালচে রঙও চলে আসবে আর সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকেও ভেজে নিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু টমেটোটা দিতে হবে, নইলে আলুটা ভালোভাবে সেদ্ধ হবে না। দেখো বারবার নাড়াচাড়া করে নিয়েছি, টমেটোটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সুন্দরভাবে দেখো আলুটার মধ্যেও কালারটা চলে এসেছে, হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর এখানে আমি ঝালের অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না, ঝালের জন্য লঙ্কার গুঁড়োটাই দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখো নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে এখানে আমি জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর সাথে আলু আর টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা মটর কড়াইগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে যেটুকু জল ছিল দেখো শুকিয়ে গেছে ভালোভাবে। মটর কড়াইয়ের সাথে আলু কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা ঝোল ঠিক যতটা পরিমাণে রাখতে চাও সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। এইখানে দেখো আমি জলটা আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা দেখো খুবই সুন্দর চলে এসেছে এখনই। জিরেটাকে আমি যেটা ভেজে নামিয়ে রেখেছিলাম সেইটাকে ঠিক দেখো এইরকম কালার করে ভাজতে হবে। আর আমি এখানে গুঁড়ো করেছি, দেখো একদম মিহি গুঁড়োটা না, অল্প অল্প কিন্তু দানা দানা রয়েছে গুঁড়োটার মধ্যে।
জলটা সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো আরও ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, প্রায় বড় চামচের 1 চামচ মতো চিনি দিয়েছি। নিরামিষ ঘুগনিতে আর এইখানে তোমরা বুঝতেই পারছো ঘুগনির পরিমাণটাও বেশ অনেকটাই আছে। তোমরা মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো, তবে নিরামিষ ঘুগনিতে চিনি না দিলে একদমই টেস্ট ব্যালেন্স হবে না, অবশ্যই চিনিটা ব্যবহার করো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 3টে গোটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। এরপর ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেব। জিরের গুঁড়োটা দেওয়ার পরে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আঁচটা একদম কমে রাখতে হবে, গ্যাসে বানালে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। তো দেখো লো ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। ঘুগনিটার মধ্যে দেখো খুব বেশি জল নেই, এই জলটাও কিন্তু কিছুটা পরিমাণে টেনে নেবে। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে ঘুগনিটার মধ্যে। আমি নাবিয়ে রেখে দিয়েছি। এই ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে আসি। আজকের একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি। এই ঘুগনিটাকে যদি তোমরা প্রেসার কুকারের মধ্যে রেখে ঢাকাটাকে লাগিয়ে রেখে দাও তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত ঘুগনিটা গরমও থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগে। টিপসটা তোমাদের কেমন লাগলো, কোনো কাজে আসলো কি না অবশ্যই আমাকে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে ঘুগনি রেসিপিটা ট্রাই করো। ধন্যবাদ।